বর্ষাকাল শুরু হতে না হতেই দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝা যায় একটি তথ্য। দেশের 64টি জেলার মধ্যে ইতিমধ্যে 58টি জেলাতেই ছড়িয়ে পড়েছে এই রোগ। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 157 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হয়েছে 19 সদস্যের উচ্চ পর্যায়ের বিশেষ টাস্কফোর্স। গেল 2025 সালের অভিজ্ঞতার কথা মাথায় রেখে এবার বেশ চিন্তিত প্রশাসন, কারণ গত বছর দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 1,02,861 জন, যার মধ্যে প্রাণ হারিয়েছিলেন 413 জন। সেই ভয়াবহতার পুনরাবৃত্তি এড়াতে এবার আগেভাগেই তৎপরতা শুরু করেছে। ডেঙ্গুর এই ঊর্ধ্বমুখী গ্রাফ রুখতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধান করে গঠন করা হয়েছে 19 সদস্যের একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স। ঢাকার 2 সিটি কর্পোরেশনেও মশক নিধনের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নেমেছে। প্রশাসন ও চিকিৎসকদের স্পষ্ট বার্তা, শুধু ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করতে নাগরিকদের নিজেদেরও হতে হবে সমান সচেতন। চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন, আপনার ঘরে বা আশেপাশে ফুলের টব, টায়ার কিংবা কোনো ভাঙা পাত্রে যেন 3 দিনের বেশি পানি জমে না থাকে। সামান্য অসচেতনতা ডেকে আনতে পারে বড় বিপদ। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, মানবকণ্ঠের সাথেই থাকুন। ধন্যবাদ।